উমাইয়া মালিক, তুমি তোমার বন্ধুদেরকে বলে দাও আমি উত্তপ্ত জমিনের ভিতরে স্বেচ্ছায় শুয়ে যাইব, আমার হাত পা বান্ধার কোনো প্রয়োজন নাই। হাত পা বাঁধতে হবে না, আমার স্বেচ্ছায় আমাকে ছেড়ে দিবে, স্বেচ্ছায় আমি শুয়ে যাইব উত্তপ্ত জমিনের ভিতরে। উজনি পাথর বুকের ভিতরে রাইখা হযরত বেলালকে ডাক দিয়া বলেন, তোর আল্লাহরে ভুলে যা। হযরত বেলাল বুকের ভিতরে চাপা থাকার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলতে পারে না, জিহ্বাটা নাড়াই, বাহিরে একটু আওয়াজ আসে, ডাক দিয়ে বলে আহাদ আহাদ। আবার আল্লাহর ডাকে, বেলালের ডাকে সপ্তম আকাশ সব থরথর করে কাঁপে। আবার আল্লাহর সে মহল্লা থেকে কুদরতি নজর জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোরাই তো বলেছিলে মানুষ বানানোর প্রয়োজন নাই, দেখ আমি কেমন মানুষ বানাইছি। উত্তপ্ত জমিনের ভিতরে চিৎ কইরা শুয়াইয়া তার বুকের উপর পাথর রাইখা আমি আল্লাহকে ভুলে যাওয়ার অপশন দিয়েছে। এই অপশনটা ডিলিট করে দিয়ে আমি আল্লাহকে ডাকার অপশনটা বেলাল ওপেন করে নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মতো, যেমন আমি আব্দুল খালেক মনিরি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কথা বলতেছেন, ওয়াজ করেন, নবী নসিহত করেন, উপদেশ দেন, কোরআনের বাণীগুলি তাদের কাছে প্রকাশ করে দেন বিস্তার লাভ ঘটানোর জন্য। নবীজি সাহাবায়ে কেরামদের সম্মুখেই কথাগুলি বলছেন। নবীজির সামনে সাহাবীর ভিতরে উল্লেখযোগ্য সাহাবী হলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীগুলি নবীজির কাছাকাছি বসা। এমন সময় নবীজির দরবারে মদিনার কুফফার দুইজন নেতা হাজির হয়েছে। কয়জন? আপনারা কথা শুনতেছেন? দুইজন নেতা হাজির হয়েছে। নবীজির একটা অভ্যাস ছিল, কেউ যদি নবীজির কথার ভিতর দিয়ে হাজির হইতেন তাহলে নবীজি দাড়ি, যেমন আমরা বাংলা পরে দাড়ি কমা আছে না, আছে, হ্যাঁ, নবীজির সেন্টেন্সটা শেষ করেই নবী অফ হয়ে যাইতেন, তার দিকে তাকাইতেন, বলতেন আমি কি তোমার জন্য কিছু করতে পারি। যেমন আমাদের এখানে জনাব ইফতেখার কবির সাহেব আসছেন, আমি কথা বন্ধ করে দিছি। আমি কথা বন্ধ না করলে উনি কথা বলার চান্স পাবেন না, কথা কয় না। কথা বন্ধ করেছি, উনি কথা বলার চান্স পাইছেন। নবী কথা বন্ধ করে দিয়েছেন। আসছে যারা দুইজন, তাদেরকে জিজ্ঞাসা করেছেন কারণটা কি, আমি তোমাদের জন্য কি করতে পারি। ওই দুইটা লোক প্রশ্নের জবাব দেয়, নবী আমরা আপনার দরবারে হাজির হয়েছিলাম প্রাইভেটলি কিছু কথা বলবো। নবীজি মনে মনে বড় আনন্দিত হলেন, কুফফার থেকে দুইজন লোক আমার কাছাকাছি চলে এসেছে, ওরা হয়তো আমার কাছে এমন কিছু জিজ্ঞাসা করবে, কথাগুলি যদি তাদের রুচি সম্মত হয়ে যায়, হয়তো কালিমার দাওয়াত দেওয়াটা আমার পক্ষে বড়টা সহজ হয়ে যাবে। ঠিক আছে বলো তোমরা। নবীজি পারমিশন দেওয়ার পরে তারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হওয়ার কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার টাকা দিয়া হতে পারে, উচ্চতা দিয়া হতে পারে, অহংকার ব্যবসা দিয়ে হতে পারে, বিল্ডিং দিয়ে হতে পারে, অহংকার বিভিন্ন সাইড দিয়ে মানুষের সাথে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। একটা লোক যদি মনে করে ডেলি রাত আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, ফজরের নামাজের পরে যদি তাহাজ্জুদে অহংকার তার ভিতরে চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় রাত্রে যে তাহাজ্জুদ পড়লে সূর্য উদয় হইবার পরে অহংকার করার কারণে গত রাত্রের তাহাজ্জুদ আমি আল্লাহ সমূলে ডিলিট করে দিলাম, তোর লাইফে এই তাহাজ্জুদ আর পাবে না। অহংকার করলে ইবাদত থাকে না। ইবাদত অহংকারের সব সময় 24 ঘন্টায় A to Z টাইম। ইবাদত অহংকারকে বলে আই এম ভেরি ভেরি সরি, তুমি থাকলে আমি থাকতে পারি না। এই জন্য অহংকার করলে মানুষ কোনোদিন উপরে যেতে পারে না। ওই মানুষটা
সবসময় নিচেই যাইতে চায়। সেই দিকে লক্ষ্য করে ১৫০০ বছর আগে নবীজির সম্মুখে দুইজন কুফফার পাঠিয়ে দিয়ে অহংকারের বীজ এই পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে হবে, নাস্তে নাবুদ করে দিতে হবে। সেই দিকে লক্ষ্য করে আয়াত নাজিল করে বিশ্ব নবী দিয়া ট্রেনিং করালেন আমার আল্লাহ। এই কিয়ামতের আগে আনেওয়ালা মানুষগুলি যেন সুস্থ জীবন গড়াইতে পারে। এত বছরের ইবাদত, লং সময় আমি ইবাদতের সাথে অ্যাক্টিভ ছিলাম। যদি চুল পরিমাণ কাজের বিনিময় ইবাদত নষ্ট হয়ে যায়, এর চেয়ে বড় আফসোস, এর চেয়ে বড় কান্না, এর চেয়ে বড় আবেগ হাসরের ময়দানে আর হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা প্রাইভেটলি কথা বলবে, আমি কি একটু একান্তে সরব? ওরা প্রশ্নের জবাব দেয়, নবী তুমি বসে থাকো, সরার কোনো প্রয়োজন নাই। তবে তোমার কাছাকাছি যে খাব্বাব, তোমার কাছাকাছি বেলাল, আম্মার এই সাহাবীগুলি তোমার সামনে বসে রয়েছে। এই সাহাবীগুলি, তোমার এই সহচরগুলি, তোমার এই বন্ধুগুলি বড় গরিব, দেখতেও বড় সুন্দর নয়। এদের ব্যাংক ব্যালেন্স নাই, এদের বিল্ডিং নাই, এদের কালার বেশি ভালো না, এদের টাকা পয়সা নাই, এদের বংশ তেমন নয়। এই মানুষগুলির সাথে আমরা মদিনার নেতাগুলি যদি এই মজলিসে বসে যাই, আমাদের প্রেস্টিজ বড় হ্যাম্পার হয়ে যাবে, আমাদের ইজ্জত বড় নষ্ট হয়ে যাবে। নবী, আমরা যদি তোমার কাছে বসতে চাই, তোমার কাছে আমাদের দরখাস্ত থাকবে, খাব্বাব আর বেলাল, আমার এই ধরনের সাহাবীগুলি এই মজলিস থেকে উঠায়া দিতে হবে। তোমার বলতে হবে, তোমরা একান্তে সরে যাও, আমার কাছে ভিআইপি মেহমান এসেছে। ওরা সরা, এদের সাথে বসা যাবে না। ব্যানগাড়ি চালাইছে টোটাল বডিতে গামের দুর্গন্ধ, টোটাল বডিতে গামের দুর্গন্ধ। জামালপুর ৪ রাস্তায় জুমার নামাজের আজান দিয়েছে, ব্যানগাড়ি মেন না, মসজিদের সামনেই ব্যানগাড়ি রাইখা ওযু করে কাতারে দাঁড়িয়ে গেছে। ওই কাতারে এমন জায়গায় দাঁড়াইছে যেই জায়গায় ইফতেকার কবির দাঁড়িয়ে আছে, ওখানেই ব্যানগাড়িওয়ালা ইফতেকার কবির একসাথে নামাজ পড়বে। এইটার নামই ইসলাম, এটার নাম ইসলাম, অহংকার নয়। আল্লাহ কয় অহংকার করিস না, কাতারের ভিতরে রাইখাই তোরে সাইজ করব, কাতারে রাইখাই তোরে সাইজ করে এলাম। সুতরাং অহংকার করিস না। অহংকার করার একমাত্র মালিক আমি আল্লাহ, আমি ছাড়া অহংকার করার কেউ নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে দিয়ে এই পৃথিবীতে ট্রেনিং করাইছেন উম্মতের কাছে। উম্মত তোমরা শিখো, শিখো। এই জন্যই কোরআন হাদিস রিসার্চ করতে হয়। আমি যে আমলটাই করব, আমলটাই যেন রসমালাইয়ের মতো দামি হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন আমলটা অল্প হোক তবে গ্র্যান্ডেড হোক। এত আমল দা কি লাভ যদি হাসরের ময়দানে একটা আমলও ভালো না হয়, সব আমলে লাল কালি মারা থাকে। লাল কালিওয়ালা আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়ানোর চেয়ে অল্প আমল গ্রিন সিগন্যালে করা ভালো। অল্প আমল, ব্যানগাড়িওয়ালা গাড়ি রাইখা ওযু কইরা জুমার দিন, কোথায় ইফতেকার কবির আর কোথায় ব্যানগাড়িওয়ালা? কাতারে দাঁড়িয়েছে, সেজদায় পড়ে গেছে। সুবহানা রাব্বিয়াল আলা, কন্যাকা সুবহানা রাব্বিয়াল। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহান শব্দের অর্থ পবিত্র। ইফতেকার কবির সাহেবও বলে সুবহানা রাব্বিয়াল আলা, ব্যানগাড়িওয়ালাও বলে। এই দুইজনে বলার ভিতরে কোনো পার্থক্য নাই। একজন বাংলা আর একজন ইংরেজি এমন নয়, একজন হিন্দি আর একজন চাইনা এমন নয়। দুজন বলতেছে আল্লাহ তুই পবিত্র, ঠিক কিনা? আল্লাহ তুই পবিত্র। সেজদায় পড়ে পড়ে বলে আল্লাহ তুমি পবিত্র। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন সেজদায় পড়ে যখন তুমি সুবহান সুবহান সুবহান
আরবিতে 5টা হরফ আছে কলকলার হরফ। কয়টা? 5টা। 29টা হরফের ভেতরে 5টা হরফ আছে কলকলা। এই ট্রেনিংগুলি আমরা দেই না? আমরা ট্রেনিং করেছি ইংরেজিতে, অঙ্কে, বিজ্ঞানে, আমরা ট্রেনিং করেছি সায়েন্স, আর্টস, কমার্স, কেমিস্ট্রিতে, আমরা ট্রেনিং করেছি দুনিয়া নিয়া, আমরা ট্রেনিং করেছি এই ভূমণ্ডল নিয়া ট্রেনিং। আল্লাহ যেই ভাষা দিয়া কথা বলবেন সেই ভাষার ভেতরে আমাদের ট্রেনিং নাই। সেই ভাষার ট্রেনিং এর জন্যই আজকে এখানে মাদ্রাসা হয়েছে। আরবিতে 5টা হরফ আছে কলকলার, একটা হরফ সুবহানের ভিতরে আছে বা। দেখো তো কথা কয়নি? বা। এটা বলার সময় যদি কেউ বলে সুবহানাল্লাহ তাহলে পড়া অশুদ্ধ হবে। হুজুরগুলি কথা কয় না? সুব এমন করলে পড়া অশুদ্ধ হবে, বলতে হবে সুব কলকলা, সুব হানাল্লাহ। আরবিতে 2টা হরফ আছে, একই নাম, তবে উচ্চারণের বেলায় 2 জায়গায় চলে যাবে, হা আর একটা হলো হা। দেখো তো কথা কয়নি? আরবি 29টা হরফের ভেতরে 2টা হরফ একই উচ্চারণ, বলার সময় একই রকম বোঝা যায়, তবে একটা বাড়ি সপ্তম আকাশে, আরেকটার বাড়ি সপ্তম জমিনে। একটা হা আর একটা হলো হা। আরবিতে 2টা হরফ আছে, বলার সময় বোঝা যায় একটা হলো কফ আর একটা হলো কাফ। এই ট্রেনিংগুলি আমরা দেই না। সাজদাই পড়ে যখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর শাজিম থেকে কুদরতি নজর জামালপুর 4 রাস্তায় ছেড়ে দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। বন্ধু আমার, আপনাদের কষ্ট হইতেছে? বন্ধু আমার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে যখন আল্লাহকে ডাকতে শুরু করে দিয়েছে, আমার আল্লাহ আরশে মহল্লা থেকে ডাক দিয়ে কয়, বান্দারে, নামাজে ঢোকার আগে তোর গুনাহ ছিল, অন্যায় ছিল, অপরাধী ছিলে, তোর বডির ভিতরে গুনার দুর্গন্ধ আসতো, এরপরেও তুই আমি আল্লাহকে এত ভয় করলি, গাড়িটা রাইখা ওযু করলি, মসজিদে ঢুকে গেলি, আমি আল্লাহরে কোনোদিন দেখস নাই তবে বিশ্বাস করেছস, ঠিক কিনা? আল্লাহকে আমরা দেখি নাই, বিশ্বাস করি ফজরের মালিককে, মাঘে রমজানের চাঁদ উঠলে ওই মাসের মালিককে, সেহরি খাওয়ার মালিককে, ইফতার করতে হবে সলিড সময়ে এই সময়ের মালিককে। হাই হাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি বিদায় সুবে সাদেক থেকে পানাহার বন্ধ করে দিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার দেখোস? আমি উত্তর দিলাম, না দেখি না। বিশ্বাস করোস? আমি বললাম বিশ্বাস করি বিদায় তো মাবুদগম সারাদিন এই অবস্থায় ছিলাম, তুমি না বলেছ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাসের নাম তুমি আল্লাহ রোজা বলে রেখেছ, সিয়াম বলে রেখেছ। এইটা পালন করোনার্থে আমি আমার লাইফটা এই মাঘে রমজানের সাথে বিলীন করে দিয়েছি। এই মডেলে সুবহানা রাব্বিয়াল আলা আমি আমার আলু চয়াতে এখনো যাই নাই, সুযোগ পাইলে আমি চলে যাব। এই আয়াতের ভেতরে, এই তাসবিটার ভেতরে, সেন্টেন্সের ভেতরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সুবহানা রাব্বিয়াল আলা জামালপুর 4 রাস্তা মসজিদ থেকে বলার কারণে তোর এই অ্যাকশনটা আমি আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত ধাক্কা লেগেছে বান্দা, ধাক্কা লেগে গেছে। সুবহান, আমারে তুই পবিত্র বলস, আমার আল্লাহ উপর থেকে প্রশ্নের জবাব দেয়, বান্দারে গুনাহগার হইয়া আমি আল্লাহরে সুবহান বলস বিদায় আমি আল্লাহ তোরে বলে দিলাম সাব্বাহতানি সাব্বাহতুক,
আমি আল্লাহরে পবিত্র বলার কারণে বান্দা আমি তোরে বলে দিলাম, এই জুমার নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ইমাম সাহেব জুমার নামাজ কয় রাকাত পড়ায়? 2 রাকাত নামাজ পড়ায়। 2 রাকাত নামাজের ভিতরে সেজদা কয়টা? 4টা সেজদা। ওই 4টা সেজদার ভিতরে 4 বার আল্লাহকে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা। ওই 4টা সেজদার ভিতরে যদি এক একটা সেজদায় 3 বার কইরা হয়, কত কয় না? 12 বার আল্লাহরে ডাক দিয়ে বলেছে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহকে বলে, আবার আল্লাহ ডাক দিয়ে কয় জুমার নামাজে 2 রাকাত নামাজের ভেতরে কপাল আর নাক লাগাইয়া আমি আল্লাহরে বিশ্বাস কইরা তুই পাপিষ্ট হইয়া গুনাহগার হইয়া বান্দারে তুই আমারে পবিত্র বলার কারণে সাব্বাহতানি, তুই কি আমারে পবিত্র ঘোষণা দিলি। তোর ঘোষণাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি তোরে কথা দিয়ে দিলাম শেষ সেজদা থেকে মাথা উঠাইবার আগে সাব্বাহতুকা, আমি তোরে পবিত্র ঘোষণা দিলাম। তুইও পবিত্র, যা তোরে পবিত্র বানাই দিলাম। আল্লাহ যদি বানাই দেয় আইডি কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল কার্ড লাগবে না, না স্মার্ট কার্ড না, আল্লাহ বললেই হয়ে যাবে যা তোরে আমি মাফ করে দিলাম। নামাজের ভেতরে আমি তোরে পবিত্র করে দিলাম। আল্লাহরে তুই যদি পবিত্র বলতে পারস, ওই আল্লাহর গোলাম গুনাহগার থাকতে পারে না। এই জন্যই আল্লাহ বলেন পৃথিবীর মানুষের টোটাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অন্যায় মাফ করে দেওয়ার একটা অপশন আমি কোরআনে চালু করে দিয়েছি। যখনই সুযোগ পাবে আমার সাথে লাইন করে আমারে বলবে আই এম সরি। কথা কয় না? আমারে বলবে, আমারে আই এম সরি আল্লাহ, আমি পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, অন্যের হক নষ্ট করেছি, মিথ্যা বলেছি, আমি জিনা করেছি, ডাকাতি করেছি, হাইজ্যাক করেছি, আই এম ভেরি ভেরি সরি। কথা কয় না? আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি তোর একটা স্পেশাল ইন্টারন্যাশনাল অপশন দিলাম, আমারে তুই একবার বলতে পারলে তোর জীবনের সব গুণ আমি মাফ করে দিব। এমন একটা অপশন আল্লাহ ছেড়ে দিয়েছে। আমাদের দেশের সরকার কিন্তু এই কথা জীবনে বলবে না যে তুমি আগে খাইছো মাইরা মুইরা, পরে আমার সাথে বলবা আই এম সরি, তোমার সবটা মাফ। কইব ওটা? এটা বলবে না। সব টাকা মাফ। টেবিলটাতে একটু পানি নেই। এই মুগ্ধ পানিওয়ালা বন্ধুগণ, ভালো আছেন সবাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী অহংকারী মানুষের ট্রেনিং করার জন্য ১৫০০ বছর আগে আপনার কাছে জিব্রাইলের মাধ্যমে আয়াত পাঠাইছি। আমি আয়াতে যাইতেছি, কষ্ট হইতেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন প্রাইভেট আলোচনা স্টার্ট। ওরা ডাক দিয়ে বলতেছে এতক্ষণ পর্যন্ত প্রাইভেট আলোচনা করা যাবে না যতক্ষণ ওরা এই মজলিসে থাকবে। কথা কয় না? এই ইফতেখার সাহেব চ্যাম্পিয়ন নেতা, জনগণের সাথে বইছে, যা তো কথা কয়নি, জনগণের সাথে বসে গেছে। আমি আব্দুল খালেক মনিরি, আমার 1980 সনে জন্ম। কত হয়? 1980 সনে জন্ম। আমি 71-এ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ছিলাম। থাকি ওর তো দেহি নেই। হ্যাঁ, 1980 সনে আমার জন্ম। আমি 2002 সালে দাওরায়ে হাদিস সমপরিমাণ মাস্টার্স কমপ্লিট করেছি। আমি 2003 সাল থেকে মাইকের সামনে কথা বলার সুযোগ আমার আল্লাহ আমারে করে দিয়েছেন। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় 3 সাল থেকে ভ্রমণ করি। মানুষের বাপ, মানুষের সিস্টেম, মানুষের কোয়ালিটি, মানুষের এবিলিটি, এগুলো দেখার পরে আফসোস করি মানুষটা হঠাৎ করে কি করে আল্লাহকে ভুলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে তোরে আমারে বুলাইছে? কে তোরে আমারে বুলাই দিছে? কি দিছে তোরে? কি পাইছস?
আমি যদি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ অনেক কিছু পাইছি, আল্লাহ যদি কয় হাউজে কাউসারের চেয়ে দামি, আমি বলবো না। জমজম কূপের চেয়ে দামি, আমি বলবো না। জান্নাতের বাগানের চেয়ে দামি, আমি বলবো না। জান্নাতের একটা আপেলে 70টা কালার হবে, 70টা টেস্ট হবে। একটা আপেলে আপনি কামড় দেওয়ার সময় 70টা টেস্ট আপনার জিহ্বারে বলবে তুই কি আরাম পাইছিস। জিহ্বা জিহ্বা বলবে থ্যাংক ইউ, কথা কয় না। এই জিহ্বাটা হ্যাঁ আপেলে কামড় দিলে, বাংলাদেশে আপেল খাইলে তো কষে জিহ্বা বইরে যায়, কথা কয় না। টোটাল জিহ্বা কষে আঠা লাগে যায়। যদি কেউ মনে করে আমি দামিটা কিনতে পারি, একটু কম দামি কিনি, তো ওটা যদি আপেলে কামড় দেয় তাহলে ওর মুখটা কমপক্ষে 3টা বাঁকা দিব। কিন্তু জান্নাতি আপেলে কামড় দেওয়ার পরে 70টা জিহ্বায় চলে যাবে। হ্যাঁ এত মজা লাগবে। কবি বলেন উলফত মে বরাবর কে ইফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সব জিনিসের টেস্ট জিহ্বায় আনার আগে অন্তরে লাগাইতে হইব, কথা কয় না। আপনি যদি আগেই প্ল্যান নেন যে আমি আঙ্গুরটা খাবো, মনে হয় আরাম পাবো, তাহলে জিহ্বায় মজা পাবেন। কষ্ট হইতেছে আপনারা মাঝে মাঝে পানি দিত। আচ্ছা ধন্যবাদ। বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়ে বলেন প্রাইভেট কথা বলো। নবী এই গরিব মানুষটিরে উড়ান, প্রেস্টিজ হ্যাম্পার হয়। আপনারা কথাটা শোনার পরে দুঃখ লাগতেছে না? উড়ান কারে উড়াইতো? বেলাল রে, খাব্বাব রে, আম্মার রে। বেলাল উমাইয়ার কৃতদাস, টাকার কিনা গোলাম। উমাইয়া যা কয় বেলাল তা মানে, যা বলে তা মানে। উমাইয়া বলছে বেলাল রে আমার খাইয়া আমার পইরা, তুই তোর মালিক রে ডাকো, সেটা আমার সহ্য না। তুই ডাকার সময় আমার কলিজাটা ক্যান্সার হয়ে যায়। কোনোদিন আমার খাইয়া আমার বাড়ির থাকে আরেকজনে ডাকিস না, কথা কয় না। আরেকজনে ডাকিস না, আমার খাইয়া আমার কথা কইবি। উমাইয়া ডাক দিয়া কইছে হ্যাঁ আমার কথা বলবি। হযরতে বেলাল উত্তর দিছে দুনিয়ার মালিক রে, তুই আমার ওয়ান টাইম মালিক। কি টাইম? ওয়ান টাইম মালিক। তুই আমারে কথা বলবে, হ্যাঁ আমি চিরস্থায়ী মালিক রে ভুলে যাইতাম। আমি মনে করি তুই একটা পাগল। আমি আমার আল্লাহরে ডাইকে আল্লাহর সাথে প্রেম করে যে মজাটা পাইছি, তোর 14 গোষ্ঠী স্বপ্নেও দেখছে না, কথা কয় না। তোর 14 গোষ্ঠী স্বপ্নেও দেখছে না, এতটা মজা আমি পাইছি। উলফত মে বরাবর কে वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ए उमैया টাকা দিয়ে কিনা আমাকে ছেড়ে দিলে যা বলবে আমি সব মানবো, তবে আমার আল্লাহর বিরুদ্ধে বললে এই আইন আমি মানব না। আল্লাহর বিরুদ্ধে যে বলবে ওর কথাই মানা যাবে না, সে বাংলাদেশে যেমন চাষে হোক, কথা কয় না। প্রয়োজন বোধে আমি মরে যাব, আমারে কেউ মারলেও মরুম, না মারলেও মরুম, তবে সৎ পথে থাইকা মরম গো, এমন হৃদয় আপনার ভেতরে আপনি নিজে নিজে সেটিং দেন। হ্যাঁ উমাইয়া, আমি আবার আল্লাহর ডাইকা 24 ঘন্টার ভেতরে কি মজা পাই এটা তুই বুঝবে না। তুই ডাকলে তো আমার ক্যান্সার হয়, ক্যান্সার হইলে আমার কিছু করার নাই। আমি আমার আল্লাহরে 24 ঘন্টা ডাকুম। উমাইয়া রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল, হৃদয়ের ভিতরে চরম আঘাত ঢুকে গেল। তার সহচরদেরকে ডাক দিয়া বলল বেলাল রে ধর, হাত পা গুলি বাইন্দা বড়ভূমির উত্তপ্ত জমিনের ভিতরে চিৎ করে শুয়াইয়া
উপরে বড় উজনি পাথর রাইকা তারে ডাক দিয়া বল তার আল্লাহরে। বেলাল প্রশ্নের জবাব দেয়, উমাইয়া মালিক, তুমি তোমার বন্ধুদেরকে বলে দাও আমি উত্তপ্ত জমিনের ভিতরে স্বেচ্ছায় শুয়ে যাইব, আমার হাত পা বান্ধার কোনো প্রয়োজন নাই, হাত পা বাঁধতে হবে না, আমার স্বেচ্ছায় আমাকে ছেড়ে দিবে, স্বেচ্ছায় আমি শুয়ে যাইব। উত্তপ্ত জমিনের ভিতরে উজনি পাথর বুকের ভিতরে রাইখা হযরত বেলালকে ডাক দিয়া বলেন, তোর আল্লাহরে বলে যা। হযরত বেলাল বুকের ভিতরে চাপা থাকার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলতে পারে না, জিহ্বাটা নাড়াই, বাহিরে একটু আওয়াজ আসে, ডাক দিয়ে বলে আহাদ আহাদ। আবার আল্লাহর ডাকে, বেলালের ডাকে সপ্তম আকাশ সব থরথর করে কাঁপে। আবার আল্লাহর সে মহল্লা থেকে কুদরতি নজর জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোরাই তো বলেছিলে মানুষ বানানোর প্রয়োজন নাই, দেখ আমি কেমন মানুষ বানাইছি। উত্তপ্ত জমিনের ভিতরে চিৎ কইরা শুয়াইয়া তার বুকের উপর পাথর রাইখা আমি আল্লাহকে ভুলে যাওয়ার অপশন দিয়েছে, এই অপশনটা ডিলিট করে দিয়ে আমি আল্লাহকে ডাকার অপশনটা বেলাল ওপেন করে নিয়েছি। হ্যাঁ বন্ধু আমার, এই বেলালকে মজলিসে উঠান, ওর সাথে বসা যাবে না। তার কারণ হলো তার দামি বাড়ি নাই, গাড়ি নাই। আছে হযরত বেলালের দামি বাড়ি নাই, গাড়ি নাই। আফ্রিকার মানুষ দেখতে বড় বেশি বড় ভালো দেখা যায় না, ঠিক কিনা? দেখতে বড় ভালো দেখা যায় না। এই মানুষটার সাথে আমরা নেতৃস্থানীয় লোকগুলি বলে যায়, বসে যায়, আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, এদেরকে এখান থেকে আউট করেন, খাব্বাবরে আউট করেন। খাব্বাব তো এমন সাহাবী ছিলেন যেই সাহাবী আল্লাহকে মানে কেন, বিশ্ব নবীকে ভালোবাসে কেন, তাকে শাস্তি দিতে যায় এমন শাস্তি দিয়েছে। টোটাল বডিটা আগুনের উত্তপ্ত শেক দিয়ে টোটাল বডি পুড়ে গিয়েছে। হযরতে খাব্বাবের বডি থেকে ব্লাড, হযরতে খাব্বাবের বডি থেকে ক্যালসিয়াম আগুন দিয়ে পোড়ার কারণে টকবক করে পড়তে পড়তে জ্বলন্ত আগুন নিভে গেছে। টোটাল বডির ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। হযরতে খাব্বাবরে ডাক দিয়া বলে, এখনো সময় আছে, বইলা যাও। হযরতে খাব্বাব প্রশ্নের জবাব দেয়, আরো টেস্ট, আরো আমার কাছে মজা লাগছে, আরো আমার কাছে ভালো লাগছে, আমার আল্লাহকে ডাকার সুন্দর সিস্টেম তোরা করে দিলে। আমি এইটার ভিতরে পইরা আমার আল্লাহর ডাইকে আমি বড় আরাম পাইতেছি, আমি বড়, আমার মাঝে বড় টেস্ট লাগতেছে। হে বন্ধু আমার, এই মানুষগুলি তাড়াইয়া দিতে হবে কুফফার নেতাদের দাবি। এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফার দুইজন নেতাকে ডাক দিয়ে বললেন, যাও, আমি তোমাদের অপশন গ্র্যান্ডেড করে নিলাম, ওদেরকে মজলিস থেকে বিতাড়িত করে দিব, ওদেরকে তাড়াইয়া দিব, ওদেরকে এই জায়গায় রাখবো না, ওদেরকে সরাইয়া তোমাদেরকে এই জায়গায় বসতে দিব। এদের সাথে বসলে যদি তোমাদের প্রেস্টিজে হ্যাম্পার হয়, তাহলে এই গরিব মানুষগুলি এই জায়গায় রাখবো না। নবী মনে মনে এমন একটা পরিকল্পনা করলেন, এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। এমন নবীজি সিদ্ধান্ত নিলেন, যদি এমনটাই হয় ওদেরকে সরাইয়া দিয়া ওই মানুষগুলির সাথে কথা বলার পরে মানুষগুলি যদি, ওই নেতাগুলি যদি আমার কমন মানে, আমি হয়তো তাদেরকে কালিমার দাওয়াত দিব, ওরা সাহাবী হয়ে যাবে, এরপর দুই দল আমি একত্রিত করে দিব। এই সিদ্ধান্তের উপরে নবী যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, এখনো কমপ্লিট করেন নাই। এমন সময় এই বেয়াদবের বাচ্চারা ডাক দিয়ে বলে, নবী গো, তুমি মুখে বললে একান্তে সরাইবে, মুখে বললেই মেনে নিতে পারি না, কাগজ আর কলমের ভিতরে লেখা দিবা গরিবদের সাথে বড় লোক বসতে পারে না। হ্যাঁ, কাগজের মধ্যে লিখে দিবা, প্রমাণ থাকতে হবে, ভবিষ্যতে এটা তুইলা ধরুম, কথা কয় না, ভবিষ্যতে এটা তুইলা ধরুম। হ্যাঁ, রিমান্ডে নিয়ে এমন শাস্তি দেয়, মিথ্যাটি সত্য কথা কয়, মিথ্যাটি সত্য বলবে, না হয় রিমান্ড আরো বাড়ামু।
পরে বেটা চিন্তা করে দেখে এত বড় বাল্বের তাপ দেয়, হ্যাঁ মজক দি গইলা যাইতেছে, এই কথাটা বলার পরে দিদি সাইরা দেয়, পরে বেটা হ্যাঁ আগর বাগর সব কয়। কাগজে লিখে দেন, ওদের দাম নাই আমাগোর দাম আছে, নেন ওগোর দাম নাই আমাগোর দাম আছে। এই দুই শয়তান গেছে ইসলামের ক্ষতি করার লাগি, কথা কয় না, কুফফার নেতা এই দুই শয়তান গেছে ইসলামের ক্ষতি করতো। এই যে ইসকন সংগঠন আছে না, মানুষটি ঘুমাইতেছে নাকি? ইসকন সংগঠন হ্যাঁ আছে, চিন্ময় দাস গত কয়েকদিন আগে উকিল মাইরা লাইছে, আইনজীবী হ্যাঁ মাইরা ফেলাইছে। কত বড় নেতা, মুসলিম আইনজীবী মাইরালা, হ্যাঁ টিকে থাকবো, হ্যাঁ টিকবে। এটা ইসলামের ভেতরে, কোরআনের ভেতরে, আল্লাহর বিধানে, বিশ্ব নবীর আদর্শে প্যাচ লাগাইবার জন্য এই কুত্তার বাচ্চা নাজিল হয়েছে। এরে বাংলাদেশের জমিনে সাইজ করতে হইব, মাথা উঁচু করে যেন দাঁড়াইতে না পারে। এমনি ইসলাম গুছায় রাখা বড় কঠিন, এটার ভিতরে হ্যাঁ আবার জন্ম নিছে, কথা কয় না, ওইটা আবার জন্ম নিছে। ইসকন সংগঠন সারা বিশ্বে সাপ্লাই 3টা রাষ্ট্রে নাই, এদের সদস্য এখন পর্যন্ত 1 মিলিয়ন হয়ে গেছে। ওরা টার্গেট, এদের কার্যক্রম, এদের সিচুয়েশন, এদের সিস্টেম, ওদের কোয়ালিটি হলো এই বিশ্ব থেকে কোরআন বাদ দিতে হবে। এই টার্গেটের উপরে ওরা চলতেছে। গুগলে যাইবেন, সার্চ দিবেন, হ্যাঁ টোটাল ইতিহাস পড়বেন, পড়ার পরে দেখবেন এদের হ্যাঁ এটা 1966 সনে এই ইসকন সংগঠন সাপ্লাই আমেরিকার জমিনে, কথা কয় না, 1966-তে আমেরিকার জমিনে ইসকন সংগঠন সাপ্লাই। ওখানতে আইতে 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 এই বাংলাদেশে আইছে। বাংলাদেশে আইয়া কিছুদিন পর্যন্ত রসমালাই খাইতে 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 কত কয়েকদিনের ভেতরে এরা মাথা চারা দিয়া উঠছে। বাংলাদেশে 95% মুসলিম কান্ট্রির ভেতরে, মুসলমানের ভেতরে, কোরআনের ভেতরে, আল্লাহর আইনের ভেতরে তুই চিন্ময় দাস দাঁড়িয়ে থাকার সুযোগ পাবে না। সুতরাং তছনছ করে দিতে হবে। কুফফারদের 2 নেতা ওখানে দাঁড়িয়েছে। নবীজির ইসলাম যেন সাপ্লাই না হয়, মদিনায় যেন শেষ হয়ে যায়। কাগজে লেখেন নবী রিমান্ডে পড়ে গেছে, বেকায়দাত পড়ছে, ঠিক কিনা? তারায় দিলেও সমস্যা, রাখলেও সমস্যা। মাঝে মাঝে এমন বিপদে আমরা পড়ি না, তারায় দিলেও সমস্যা, রাখলেও সমস্যা। এই যে কাগজ আর কলম, কাগজ আর কলমের কলম দিয়া লিখবেন আর বলবেন গরিব অসহায়, বাড়ি নাই, গাড়ি নাই, বিল্ডিং নাই, ইজ্জত নাই, সম্মান নাই, বংশ নাই, এই মদিনার জমিনে কোনো পদ নাই, এই মানুষগুলির সাথে পদোন্নতি মানুষগুলি বসলে বড় প্রেস্টিজ হ্যাম্পার হয়, শিরোনাম লেখা কাগজ আর কলমের ভেতরে আমাদেরকে জমা দিবেন, তারপর আমরা আপনার সাথে বইসা কথা বলবো। নবীজির অন্তরটা একবারে তছনছ হয়ে গেছে। আমি কেমনে বলি বেলাল উঠতে যা, এই কথাটা বলা সম্ভব? কাব্বাব রে তুই চইলা যা, তোর শরীরের গন্ধের ঠেলা ওরা বসতে পারতেছে না, একটু আউট হয়, এই কথা বলা নবীর পক্ষে সম্ভব? সম্ভব না। নবীর পক্ষে এই কথা বলা সম্ভব না। নবীর চোখের পাতাগুলি ভিজে গেছে। আহা, কাগজ আর কলমে আমি বেলাল, খাব্বাব, আম্মারের মতো এই সাহাবীগুলির নাম কেমনে লেখি আমার মজলিসতে তোরা বিতাড়িত, আমার মজলিস থেকে তোরা বিতাড়িত, আমার মজলিস থেকে তোরা বিতাড়িত। আমি এই কথাটা কিভাবে কাগজের ভিতরে লিখি? ওয়ালাম তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশি। তাতরু বিতাড়িত, এই শব্দের অর্থ দেওয়া তো কথা কয়নি, বিতাড়িত। তাতরুদিল্লাযী, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন
এই মজলিস থেকে নবীজি সিদ্ধান্ত নিছে কাগজ আর কলমে ওদেরকে তাড়াবে। এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। আলীরে ডাক দিয়ে বললেন, ইয়া আলী তাআল। আলী কাছাকাছি চলে গেছে, কাগজ আর কলম আন। আমি কাগজ আর কলমে খাব্বাব, আম্মার আর বেলালের নাম লেখ। এদেরকে মজলিস থেকে বিতাড়িত করব। কথাগুলি মন নবীজির হৃদয়ের ভিতরে রাখলেন, প্রকাশ করেন নাই। চোখের পাতাগুলি ভিজে গেল। আমার আল্লাহ উপর থেকে দেখলেন। আল্লাহ নবীজির দিকে তাকাইয়া এবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমার বন্ধু যদি খাতার কলম দিয়া খাতার ভিতরে খাব্বাব আম্মার বেলালের নাম লেখেই ফেলে, যদি লেখাই ফেলে, নবীজির সিগনেচার ঢুকে যায়। ডিলিট করার সিস্টেম আছে? ঘুমাইতেছে? নবীজির সিগনেচার ডিলিট করার সিস্টেম নাই। নবী যদি লেখা বলা তাহলে ওকে হয়ে গেছে। সারা জিন্দিগি বেলাল খাব্বাব আর আম্মার কাঁদবে, আর তাদের কান্নার কারণে আরশে মহল্লা কাঁদবে। আমার আল্লাহ দেখলেন কাগজ আর কলম যদি আলী লইয়া যায় আর নবী সিগনেচার মাইরা দেয়, কাজ ওকে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, জিব্রাইল, বন্ধু আলীরে অর্ডার করেছে কলম আর কাগজ আনার জন্য। বন্ধু সিগনেচার মেরে দিলেন। আম্মার বেলাল খাব্বাবের প্রেস্টিজ এতটাই নষ্ট হবে, ওদের প্রেস্টিজ যদি নষ্ট হয় আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে আঘাত লাগবে রে জিবরাইল। তুই তাড়াতাড়ি করে আয়াত নিয়া নবীজির দরবারে হাজিরে হয়ে যা। মদনী জিন্দিগির ঘটনা। আল্লাহ আয়াত দিলেন, জিবরাইল নবীজির সামনে হাজিরি হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকাইয়া দেখেন হযরত জিবরাইল। নবীজি তাকাইয়া দেখেন জিবরাইল হাজির হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কাইফা হাল ইয়া আখি জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিলেন। সালামের লেনদেন হয়ে যাওয়ার পরে আয়াতটা নবীজির সামনে ছেড়ে দিলেন। নবীজি দেখেন আমার আল্লাহ উপর থেকে বলে দিলেন, ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم। হযরত জিবরাইল নবীজির সামনে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। নবীজি আয়াতের ভিতরে দেখেন ফাঁস শব্দটা আমার আল্লাহ বলে দিয়েছেন। নবী গো, প্রয়োজন বোধে এই দুই নেতারে মজলিস থেকে গালে থাপ্পড় দিয়ে বের করে দেন। তারপরেও খাব্বাব আম্মার বেলালের মতো সাহাবী আপনার দরবার থেকে বিতাড়িত করবেন না। এদের দিয়েই তো আপনার মান বাড়াইছি গো নবী। এরা ইসলামের কান্ডারি, এরা জীবনটা উৎসর্গ করে দিয়েছে। এদের জন্যই তো আজকে ইসলামের মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইতেছি। নবী গো, এদের দাম বাড়তে বাড়তে আরশে মহল্লা পর্যন্ত এসে গিয়েছে। নবী রে আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, তুমি কেমন বেলাল রে মজলিস থেকে বিতাড়িত করবে? যেই বেলাল একবার যদি আজান না দেয়, আমি আল্লাহ প্রশ্নের জবাব দেই। আমি আল্লাহ বলি, নবী মদিনার জমিনে কেন আজানের ধ্বনি নাই? নবী প্রশ্নের জবাব দেয়, আজান তো হচ্ছে। আমার আল্লাহ উত্তর দেয়, যতক্ষণ পর্যন্ত হযরত বেলালের কণ্ঠ না আসবে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আজান শুনি না।
এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আজান শুনি না। বন্ধুগণ আমার, এই জন্য অহংকার হৃদয় থেকে চিরদিনের জন্য আউট করে দিব ইনশাআল্লাহ। যে ইবাদতি করবেন, যেই কথাই বলবেন, যেই ব্যবহার সাপ্লাই দিবেন, যেটা আপনার কাছ থেকে প্রকাশ ঘটাবেন, সেটার ভেতরে কোনো অহংকার রাখবেন না। আমি দান করেছি এই কথা বলবেন না। আমি অমুক প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি, অহংকার করা যাবে না। যদি অহংকার করেন, এই সভাপতির ভেতরে গজব আসবে। এই জন্য অহংকার মুক্ত জীবন গড়ানোর সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন।